হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জি, আমাদের বুম্বাদা, তাকে কিন্তু সত্যি বলতে খুব একটা ট্রোলের শিকার হতে হয় না বা খুব একটা সমালোচনার মধ্যে পড়তে হয় না। অ্যাকচুয়ালি তিনি নিজেকে সেভাবেই মেনটেন করেন, নিজেকে সেভাবেই প্রতিষ্ঠিত করেছেন এত বছর ধরে আমাদের ইন্ডাস্ট্রিতে। সেখান থেকে দাঁড়িয়ে তার ফ্যান্সের সংখ্যা অনেক বেশি, হেটার্সদের সংখ্যা অনেক কম। ঠিক এই জিনিসটা সৌরভ গাঙ্গুলির ক্ষেত্রে ঘটেছিল। সৌরভ গাঙ্গুলির কিন্তু আমাদের বাংলায় বা অল ওভার ইন্ডিয়াতে বলতে পারো যে তার ফ্যান্স অনেক, হেটার সংখ্যা অনেক কম তার তুলনায়। কিন্তু তিনি রিসেন্ট একটা ঘটনা ঘটেছিল আমাদের আমাদের কলকাতাতে, সেই বিষয় নিয়ে এমন একটা কথা বলে ফেলেছেন যার জন্য সেখান থেকে তার যে ওই হেটার সংখ্যা বাড়লো, তাকে নিয়ে যে ওই ট্রোল হলো শুরু, এখন কিন্তু থামানো যায় না। মানে তার এখন সত্যি বলতে কিছু আসলেই, ধরুন তার কোনো ইন্টারভিউ আসছে, কোনো প্রমোশন ভিডিও আসছে, সব কিছুতেই নেগেটিভ একটা কমেন্ট আমরা পাই। সেখান থেকে সৌরভ গাঙ্গুলি সত্যি বলতে সেই রকমই একটা ইমেজ তৈরি হয়েছে দর্শকের কাছে, ফ্যান্সদের কাছে। ঠিক এমন একটা জিনিস হতে চলেছে বুম্বাদার ক্ষেত্রে। বুম্বাদা রিসেন্ট মালিকের একটা প্রমোশন ভিডিওতে, একটা একটা প্রেস মিটে এমন একটা কমেন্ট করেছেন, এমন একটা বক্তব্য করেছেন, সেটা সত্যি মানে আমি বাঙালি, আমার খারাপ লাগছে। আমি এটাকে বিষয়টাকে জটিল করছি না, আর আমি বলছিও না যে বুম্বাদাকে বয়কট করো বা বুম্বাদাকে এই ওই, আমি কিছু বলছি না। জাস্ট যে কথাটা তিনি বলেছেন আমার খুবই খারাপ লেগেছে অ্যাজ এ বাঙালি। কারণ এইটা যদি অন্য কোনো সাধারণ মানুষ বলতো বা যদি অন্য কেউ বলতো, আমরা কিন্তু অনেক প্রোটেস্ট করতাম, হয়তো সে সেখানে মারধরও খেয়ে যেত। কিন্তু বিষয়টা হচ্ছে, আমাদের যেহেতু বুম্বাদার মতো একজন পার্সন বলেছে, এবং সত্যি বলতে আমরা এই বিষয়টাকে জটিল করে দেখছি না ততটা। কিন্তু হ্যাঁ, অবশ্যই ঠিক যে যেটা বলেছেন সেটা কিন্তু খুব খারাপ বলেছেন। এবং আমি আপনাদেরকে বলি যে এই ঘটনায় যদি আমাদের পাড়ায় ঘটতো বা অন্য কোথাও ঘটতো, মারপিট লেগে যেত, মানে আমরা যেটা সোশ্যাল মিডিয়াতে দেখে আসছি। ঠিক আছে, কিন্তু আমার যেটা মনে হয় বুম্বাদা যেটা বলেছেন, যে কমেন্টটা করেছেন, খুব খারাপ করেছেন। সো যেটা ঘটেছে অ্যাকচুয়ালি ঘটনা, সেটা আমি আপনাদেরকে বলি। মালিকের একটা প্রেস মিট হচ্ছিল, মালিকের বিভিন্ন কাস্ট এন্ড ক্রিউ নিয়ে একটা প্রেস মিট চলছিল। সেখানে একজন সাংবাদিক তাকে বাংলায় কোশ্চেন করে। সেখানে তার উত্তর ছিল, মানে সেখানে তিনি উত্তর দেওয়ার আগেই তিনি তাকে থামিয়ে একটা কথা বলেছেন যে আহ, এখানে কোনো জরুরি আছে বাংলায় কথা বলার, মানে এরকম একটা ইংলিশে কথা বলেছেন। ওয়াই উইল নিড টু টকিং ইন বেঙ্গলি, মানে এরকম একটা জাস্ট কথা বলেছিল। পাশে থেকে যে মানে পুরো বিষয়টাকে হ্যান্ডেল করছিলেন, মানে অ্যাঙ্কার যিনি ছিলেন, সে বলছেন যে ভাবুন, মানে এতটা লজ্জাজনক, যেটা বুম্বাদার জন্য। বুম্বাদা একজন বাঙালি, তার সেখানে একটা প্রাউড ফিল করা উচিত যে আমাকে বাংলায় কোশ্চেন করছে, আমাকে বাংলায় উত্তর দিতে হবে বা তাদের মন রাখতে হবে। মানে এমন একটা বিষয় ঘটেছে সেখানে, কিন্তু প্রাউড মুভমেন্ট করার, মানে প্রাউড ফিল করার মতো একটা বিষয় ছিল। মানে বুম্বাদার কাছে এটা লজ্জার, সত্যি বলতে। তিনি, তাকে একজন বলে দিচ্ছে যে কোনো ব্যাপার না, আমরা ট্রান্সলেট করে নেবো। তিনি যে কথাটা বলেছেন, সাংবাদিকের যে প্রশ্নটা ছিল, সেই প্রশ্নটা কিন্তু মানে হিন্দিতে ট্রান্সলেট করে দিলেন রাজকুমার রাও। ভাবুন, মানে আমাদের, মানে আমাদের সত্যি বলতে আমাদের স্টার বা যাই বলো না কেন, মেগা স্টার ইন্ডাস্ট্রি যাই বলো না কেন, নিজেদেরকে কিভাবে দেখছে। আমরা কোথায় আমাদের মানে বাঙালি কালচারটাকে বা বাংলা ভাষাটাকে মানে কি বলবো, সবার টপে দেখতে চাই, সেই জায়গায় দেখতে চাই, কিন্তু আমাদের এখানকার মানুষই সেটাকে নষ্ট করে দিচ্ছে। সেই জায়গায় আমাদের জিদ্দা, আপনারা দেখুন, যে রিসেন্টলি তার খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার রিলিজ করেছিলেন, সে কিন্তু অনেক জায়গায় বাংলাতে কথা বলেছে, বাংলাতে প্রেস মিট করেছে। আপনারা জাস্ট ভাবুন, মানে সে একজন নন বেঙ্গলি, কিন্তু তিনি বাঙালি নন, কিন্তু তবু তার ব্যবহারটা দেখুন, বাংলা ভাষাকে তিনি সম্মান করতে জানেন। মানে আমাদের সত্যি বলতে, আমি এটা বলছি না যে আমাদের বুম্বাদা সেরকম পার্সন বা সেরকম মানুষ। তিনি কিন্তু যথেষ্ট অভিজ্ঞ একজন, এক্সপিরিয়েন্সড একজন মানুষ, এবং সত্যি ভালো মানুষ। কিন্তু এমন একটা কথা বলে ফেলবেন, তার কাছ থেকে এটা আশা করি না। এটা সত্যি আমাদের কাছে শকিং একটা ব্যাপার। আপনারা দেখুন, সেই জায়গায় রাজকুমার রাও, সে কিন্তু খুবই জুনিয়র তার কাছ থেকে, সে কিন্তু কত সুন্দর বলে বুঝিয়ে নিল ব্যাপারটা। কিন্তু আমাদের বুম্বাদা সেটা করতে পারলো না। এটা আমরা বুম্বাদার কাছ থেকে চাইছিলাম। তো যাই হোক, ওই যে সাংবাদিক যে বাংলায় কথা বলেছে, কোশ্চেন করেছে, ওটাও কিন্তু আমাদের কাছে একটা প্রাউড মুভমেন্ট ছিল যে হ্যাঁ, বাংলায় কোনো কোশ্চেন এসছে। তো যাই হোক, বুম্বাদা বিষয়টাকে সেভাবে দেখেনি। হ্যাঁ, তো আমরা মনে করি যে অবশ্যই বাংলা ভাষাকে এখানে ছোট করা হয়েছে। কারণ অন্যান্য ইন্ডাস্ট্রিতে আপনারা যদি সেখানকার ভাষা নিয়ে কথা বলেন, তারা কত প্রাউড ফিল করে। যদি অন্য ভাষা নিয়ে কথা বলেন, মানে ওরা রেগে যায় রীতিমতো। সত্যি বলতে আমাদের বুম্বাদা একজন বাঙালি হয়ে বাংলা ভাষাকে সম্মান করতে পারে, এটা সত্যি লজ্জার ব্যাপার। আমরা যেখানে আমাদের বাংলা কালচারটাকে বাঁচিয়ে রাখতে চাই, আমাদের বাংলা ভাষাটাকে টিকিয়ে রাখতে চাই, সেখানে আমরা যাদেরকে আইডল ভাবছি বা আমরা যাদেরকে আমাদের ইন্সপিরেশন ভাবি, তারা এমন কিছু ঘটনা ঘটালে অবশ্যই সেটা খারাপ লাগে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ, টাটা।